প্রোগ্রামিং মানেই প্রতিদিন নতুন নতুন সমস্যার সমাধান করা। আপনি যত বেশি কোড লিখবেন, যত বেশি প্রোগ্রামিং করবেন, গ্র্যাজুয়ালি আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিও সেভাবেই বাড়তে থাকবে। আমি এজন্যই বলবো যে এভরি প্রোগ্রামার অ্যান্ড প্রোগ্রামিং লার্নার মাস্ট বিকাম এ প্রবলেম সলভার। এখন এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকে আমরা কতভাবে বাড়াতে পারি। নাম্বার ওয়ান যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রোগ্রামিং যখন আপনি শিখবেন, শেখার সময় ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে, ছোট ছোট এক্সারসাইজের মাধ্যমে যখন আপনি সেটাকে শিখবেন, তখন প্রথমত আপনার হবে কি প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা এই প্রসেসের মধ্য দিয়ে আপনার ইনক্রিজ করবে। নাম্বার দুই যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্র্যাকটিস প্রজেক্ট। প্রোগ্রামিং শেখার সময় আপনি যতটুকু শিখেছেন, যাই জানেন, সেটার উপরেই যদি আপনি ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট করতে থাকেন, তাহলে এক একটা ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট কিন্তু কয়েকটা করে সমস্যার সমাধানের এক একটা করে সমন্বয়। তো ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট করতে গেলেও আপনি দেখবেন যে আপনাকে বেশ কিছু চিন্তাভাবনা করতে হচ্ছে, স্টেপ বাই স্টেপ আপনি কি করবেন না করবেন। আপনাকে অ্যালগরিদম নিয়ে চিন্তা করতে হচ্ছে, আপনাকে ডেটা স্ট্রাকচার নিয়ে চিন্তা করতে হচ্ছে, এবং প্র্যাকটিস প্রজেক্ট করার সময় যখন আপনি ছোট ছোট ফিচার্স তৈরি করবেন, ফাংশনালিটি তৈরি করবেন, সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি ওই প্রবলেমটাই সলভ করছেন। 3 নম্বরে আমি বলবো টিম প্রজেক্ট করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যখনই আপনি টিম প্রজেক্ট করতে যাবেন, তখন নিজে তো আপনি কোড লিখবেনই, অন্যের কোডও কিন্তু আপনি ইন্টিগ্রেশন করবেন, সেটা বোঝার চেষ্টা করবেন, সেটা পড়বেন। টিম মেম্বারদের সাথে আপনার কমিউনিকেশন হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আপনার বাড়বে, আর প্রতিটি ক্ষেত্রেই আপনি ধীরে ধীরে একজন প্রবলেম সলভারই হয়ে উঠছেন। দেন 4 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট ইন কোডিং। ফ্রন্ট ইন্ডে আপনি যখন ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করছেন, ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করছেন, কিংবা ধরুন আপনি ইন্টারেক্টিভ একটা ওয়েব কম্পোনেন্ট নিয়ে কাজ করছেন, তখনও কিন্তু আপনি প্রবলেমটাই সলভ করছেন। নাম্বার 5 আমি বলবো ব্যাক এন্ড কোডিং। আপনি যখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করছেন, সার্ভার সাইড নিয়ে কাজ করছেন, ডেটাবেস নিয়ে কাজ করছেন, কোনো একটা এপিআই বানাচ্ছেন, রেস্ট এপিআই বানাচ্ছেন, বা ধরেন স্কেলেবিলিটি নিয়ে কাজ করছেন, বা সিকিউরিটি নিয়ে কাজ করছেন, বা ধরেন পারফরমেন্স সম্পর্কিত কোনো একটা বিষয় নিয়ে কাজ করছেন, তখনও কিন্তু আপনি ওই সমস্যাটারই সমাধান করছেন। এটির মাধ্যমেও আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং প্রোগ্রামিং অ্যাবিলিটি ডে বাই ডে ইনক্রিজ করছে। নাম্বার 6 যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেটাবেস। আপনি যখন একজন ওয়েব ডেভেলপার হিসেবে ডেটাবেস ডিজাইন করবেন, ম্যানেজমেন্ট করবেন, ডেটা সেখানে কিভাবে স্টোরে হবে না হবে সেগুলো নিয়ে থিঙ্কিং করবেন, ডেটাবেজের কুইরি নিয়ে কাজ করবেন, অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, ডেটাবেজের কুইরির বিভিন্ন লজিকগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন, তখনও আপনি সমস্যারই সমাধান করছেন এবং ধীরে ধীরে আপনি একজন প্রবলেম সলভার হয়ে উঠতেছেন। দেন নাম্বার 7 যেটা আমি বলবো সেটা হচ্ছে বাগ ফিক্সিং। অবশ্যই কিভাবে বাগ ফাইন্ডিং করতে হয়, কিভাবে কোড ডেবাগিং করতে হয়, কিভাবে সেই বাগগুলোকে ফিক্স করতে হয়, আপনি যদি এই প্র্যাকটিসটা নিজের ভেতরে গড়ে তোলেন, তাহলেও আপনি একজন প্রবলেম সলভার, এবং আপনি প্রবলেম সলভটাই করছেন, আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাও বাড়ছে। দেন নাম্বার 8 আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন টেকনোলজি শেখা। ডেফিনেটলি আপনি যখন নতুন কোনো টেকনোলজি শিখতে যাবেন, আপনি তখন কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আর অলওয়েজ কিপ ইন মাইন্ড, আপনি যত বেশি নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, আপনার এই সমস্যার সমাধান করা বা প্রবলেম সলভিং অ্যাবিলিটি ততই বাড়তে থাকবে। এছাড়া নাম্বার 9 আমি বলবো লজিক্যাল চিন্তাভাবনা। আপনি কোড লেখার আগে অবশ্যই লজিক্যালি সেই কোড কি কি স্টেপে হতে পারে, সেখানে কি কি ফাংশন থাকতে পারে, সেখানে কি কি লজিক থাকতে পারে, সেগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, এই যে আপনি চিন্তা করছেন, লজিক্যাল থিঙ্কিং করছেন, এটাও আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাকেই গ্রো করবে। দেন নাম্বার 10 আমি বলবো অপটিমাইজেশন। আপনি যখন কোড লিখেছেন, বেশ ভালো কথা, আপনার কোডটা হয়তো বা কাজ করছে, আপনার কাছে মনে হচ্ছে যে দ্যাট ইজ গ্রেট। তারপরেও আপনি আপনার কোডকেই কিভাবে আরও অপটিমাইজ করা যায়, কিভাবে সেটাকে ক্লিন করা যায়, কিভাবে সেখানে মেমোরি জটিলতা কমানো যায়, কিভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে আপনি কোডের গতি বাড়াতে পারেন, আরও বেশি সেটাকে কিভাবে রিডেবল করতে পারেন, এটি যদি করার জন্য চিন্তা ভাবনা করেন, আপনি আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে এবং আপনি সমস্যাটারই সমাধান করছেন। দেন নাম্বার 11 যেটা আমি বলবো সেটা হচ্ছে টেস্টিং। আপনি যদি টেস্ট কেজ লেখেন, বাগ ফাইন্ডিং করেন, রেজাল্ট অ্যানালাইসিস করেন, এর প্রতিটি ধাপেই কিন্তু আপনি প্রবলেমটাই সলভ করছেন। দেন নাম্বার 12 আমি যেটা বলবো সেটা হচ্ছে মেন্টরিং। আপনি যখন প্রোগ্রামিং শিখবেন, চেষ্টা করবেন
আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আরও শিখছে তাদের সঙ্গে টিম ওয়ার্ক করতে, ডিসকাস করতে, আপনি যা শিখছেন সেগুলো তাদেরকে শেখাতে, এভাবে যদি আপনি একটা মেন্টরিং ক্যাপাবিলিটি নিজের ভেতরে তৈরি করেন, এটার মাধ্যমেও কিন্তু আপনার এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটাই ডে বাই ডে গ্রো করতে থাকবে। দেন একদম 13 নম্বরে সবার শেষে এসে আমি বলবো যে প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন প্রোগ্রামিং থিওরিটিক্যাল এক্সারসাইজ, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করার জন্য লিড কোড রয়েছে, হ্যাকার র্যাঙ্ক রয়েছে, আপনারা অলরেডি জানেন এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে। এছাড়া যদি আপনি আরও বিগিনিং প্ল্যাটফর্মের দিকে থেকে শুরু করতে চান, লাইক আপনি অ্যাডাবিট থেকে শুরু করতে পারেন, আইদার আপনি captainbinary.com সেখান থেকেও শুরু করতে পারেন। এই ধরনের যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং যে এক্সারসাইজের ওয়েবসাইটগুলো রয়েছে, প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখান থেকেও আপনি আপনার যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সেই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা ডে বাই ডে বাড়াতে পারেন। আর সব সময় মনে রাখবেন যে আসলে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা একদিনে আপনার হুট করে গ্রো করবে না। আবার স্পেসিফিকভাবে কোনো একটা কাজ করে বা স্পেসিফিকভাবে ধরুন আপনি 50টা প্রবলেম সলভ করলেন বা স্পেসিফিকভাবে আপনি 100টা প্রবলেম সলভ করলেন, তার মানে যে আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা একেবারে কমপ্লিট হয়ে গেল, বিষয়টা এরকম না। এটা কমপ্লিট হয়ে যাওয়ার কোনো বিষয় না। ডে বাই ডে এটা আপনার কি হবে, বিভিন্ন কাজের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে, লার্নিংয়ের মাধ্যমে এটা ডে বাই ডে ইনক্রিজ করবে এবং আপনাকে সেই মাইন্ডসেটটা নিজের ভেতরে তৈরি করতে হবে। এবং অলওয়েজ কিপ ইন মাইন্ড, প্রোগ্রামিং মানেই আপনি নতুন নতুন সমস্যার সমাধান করছেন। আপনি যতক্ষণ প্রোগ্রামিং করছেন, আইদার সেটা শেখার জন্য প্রোগ্রামিং করুন, আইদার সেটা লিড করে গিয়ে প্রোগ্রামিং করুন, আইদার সেটা হ্যাকার র্যাঙ্কে গিয়ে করুন, আইদার অ্যাডাবিডে গিয়ে করুন, আইদার সেটা captainbinary.com গিয়ে করুন, আদারওয়াইজ ধরেন আপনি সেটা শেখার জন্য করুন কিংবা প্র্যাকটিস প্রজেক্টের জন্য করুন, অলওয়েজ কিপ ইন মাইন্ড যতক্ষণ আপনি প্রোগ্রামিংটা করছেন, যতক্ষণ আপনি চিন্তা করছেন, যতক্ষণ আপনি বিভিন্ন ওয়ে আউট বের করছেন, ততক্ষণ আপনি সমস্যার সমাধান করছেন এবং গ্র্যাজুয়ালি আপনার প্রবলেম সলভিং যে স্কিল, সেই স্কিলটাই গ্রো করছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।